নয়, সংগঠনের অগ্রযাত্রা আরো রয়েছে সামনে। সেখানে নেতৃত্ব দেবে আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের প্রজন্ম থেকে শুরু করে আমাদের সিনিয়র জুনিয়র প্রজন্মরা নেতৃত্ব দেবে। সেই নেতৃত্বকে সামনে রেখে আমি সকলকে অগ্রণী ভূমিকা পালন করার জন্য বিনীত অনুরোধ করবো। এবং সামনে আমাদের আরো সুযোগ রয়েছে, এখনো অনেক কমিটিটা এখনো পূর্ণাঙ্গ হয়নি, সেক্ষেত্রে আপনারা যোগদান করতে পারেন। আর এটা একদম কোনো ধরনের কোনো পক্ষপাতমূলক সংগঠন নয়, কোনো ধরনের কোনো রাজনৈতিক সংগঠন নয়। এটি একটি অরাজনৈতিক সুশৃঙ্খল সুন্দর একটি সংগঠন, যেখানে সমাজ বিনির্মাণে আমরা বদ্ধপরিকর, আপনারা সহযোগিতা করবেন সেক্ষেত্রে। তো আমি এখন চলে আসবো আমি আজকের এই আয়োজনের একজন মধ্যমণি, আমাদের আবু সিদ্দিক ভাই, যিনি অত্র সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক, অত্র সংগঠনের সম্মানিত সেক্রেটারি, আমাদের আবু সিদ্দিক ভাই, যিনি যার মাথায় কিন্তু এই সংগঠনের যে মূল বীজটা তিনি কিন্তু রোপণ করেছেন, বপন করেছিলেন। সে জায়গা থেকে কিন্তু আমরা একটি প্ল্যাটফর্ম তৈরি করেছি। তো আবু সিদ্দিক ভাইয়ের কাছে যাব, আজকের আয়োজন, আজকের এই মনোমুগ্ধকর ট্যুর এবং আমাদের এই সংগঠন, আপনি কিছু বলবেন আমাদেরকে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ কোম্পানিগঞ্জ গ্যাজেট অ্যাসোসিয়েশনের সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব সাত্তার মিয়া সাহেব। আমি কোম্পানিগঞ্জ গ্যাজেট অ্যাসোসিয়েশন অফ কোম্পানিগঞ্জের একটা মেসেজ আমি কোম্পানিগঞ্জের সকল গ্র্যাজুয়েট কমপ্লিট যারা করেছেন তাদের কাছে পৌঁছে দিতে চাই। কোম্পানিগঞ্জ গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশন অফ কোম্পানিগঞ্জ নামে একটি সংগঠন, গ্র্যাজুয়েট কমপ্লিট করা আমার সহপাঠী এবং অনেক সিনিয়র এবং জুনিয়র ভাইদেরকে নিয়ে গঠিত হয়েছে। তারই প্রেক্ষিতে আমরা আজকে প্রথম ট্যুর করেছি, যেটা হচ্ছে নাপিত খাল, রানীভন, তুরং এবং উৎমাচড়া। এখন এই মুহূর্তে আমরা উৎমাচড়ায় আছি, তুরঙ্গে আছি। এক্সিলেন্ট সিনারি এবং চার্মিক। আসলে হচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্ডার সাইড যেটা বলা হয়, এখানে ইন্ডিয়ার যে প্রাকৃতিক সিনারিগুলো দেখছি অনেক সুন্দর দেখাচ্ছে, এবং আমাদের বাংলাদেশের যে সিনারি তার চেয়ে আরো অনেক সুন্দর দেখাচ্ছে আমাদেরকেও। তো আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা এখানে পার্টিসিপেট করেছে, অংশগ্রহণ করেছে, এবং আমার সাথে যারা আপনারা আসছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই। এবং আমি কোম্পানিগঞ্জের সকল গ্র্যাজুয়েট যারা কমপ্লিট করেছেন আমি আপনাদেরকে দাওয়াত করছি এবং আহ্বান করছি, আপনারা অতি তাড়াতাড়ি আমাদের এই গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশন অফ কোম্পানিগঞ্জের সদস্য হিসেবে ইনক্লুড হয়ে যাবেন। আমি আশা করি এই সংগঠনের সেক্রেটারি হিসেবে একটা মেসেজ আমি আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। যারা গ্র্যাজুয়েট কমপ্লিট করেছেন আপনারা আমাদের পূর্ণাঙ্গ কমিটি, জুনের 19 তারিখের লাস্ট ডেট, আমরা পূর্ণাঙ্গ কমিটি করব। সম্ভাবনা 15 তারিখ, জুনের 15 তারিখে আমরা একটা ফর্ম আপনাদের কাছে পৌঁছে দেব। এই ফর্মটা আপনারা যারা গ্র্যাজুয়েট কমপ্লিট করেছেন পূরণ করে আমাদের দপ্তরে পাঠিয়ে দিবেন, এটা আমি আপনাদের কাছে আহ্বান করব। আর আমি চাই সারা কোম্পানিগঞ্জের যারা আছেন, আমি আজকে নিজেকে ধন্য মনে করছি, কারণ হচ্ছে কোম্পানিগঞ্জ গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের এত যে আমার সদস্য ভাই যারা আছেন বা আমার বড় সিনিয়র ভাই যারা আছেন, তারা যে এভাবে আলোড়ন সৃষ্টি করবেন এবং উৎসাহ উদ্দীপনা আমাদেরকে দিবেন, আমি এটা কল্পনা করতে পারি নাই। তবে ভবিষ্যতে যারা আমাদের সাথে এখনো অ্যাড হন নাই, আমি আশা করব আপনারা সবাই অ্যাড হবেন। আমরা এই শিক্ষা বিস্তারকে, কোম্পানিগঞ্জ উপজেলাকে একটি মডেল উপজেলা হিসাবে, আধুনিক উপজেলা হিসাবে, এবং সারা বাংলাদেশে যাতে এক নামে চিনে যে এটা কোম্পানিগঞ্জ উপজেলার মানুষ এমনিতেই আলহামদুলিল্লাহ উচ্চ পর্যায়ে চাকরিস্থ আছেন। এবং আশা করব এই সংগঠনের পরিবর্তে যে স্টুডেন্ট গুলো জড়ে পড়বে তাদেরকে আমরা আপাতত শিক্ষাবৃত্তি বা বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করার প্রতিশ্রুতিবদ্ধ হব ইনশাল্লাহ। আমি আমার সভাপতি এখানে আছেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হেলাল সাহেব, এবং সিনিয়র সহসভাপতি আছেন শরীফউদ্দিন ভাই, সহসভাপতি আছেন আব্দুল হামিদ ভাই, কেশিয়ার আছেন সফর আলী ভাই, সাংগঠনিক সম্পাদক সাচ্চা ভাই, এবং যুগ্ম সাধারণ সম্পাদক স্নেহের মাসুদ ভাই, এবং আরো আমার সাথে অনেকেই আছেন, মাহাতির আছেন, নূর মোহাম্মদ আছেন, এবং কোম্পানিগঞ্জের অল গ্র্যাজুয়েশন যারা আছেন সবাইকে আমি দাওয়াত করলাম। আমার এই কোম্পানিগঞ্জের গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশন সংগঠনটি সকলের, এবং এটা একটা অরাজনৈতিক সংগঠন, এখানে কোনো রাজনৈতিক প্রাধান্য দেওয়া হবে না, কোনো রাজনৈতিক না, এটা টোটালটা একটা সামাজিক সংগঠন। সমাজকে কিভাবে আমরা বিনির্মাণ করব, সমাজকে কিভাবে, রাষ্ট্রকে কিভাবে বিনির্মাণ করব, এবং দেশের কিভাবে উন্নয়ন করা যাবে, আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ এখানে নেই। আমরা টোটাল জনগণের স্বার্থে কাজ করব, এই প্রতিশ্রুতি রেখে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।